আমি করব আজকে দুপুরের রান্না। হ্যালো, আমি সুপ্রিয়া। আমি আজকে করব যেহেতু দুপুরের রান্না, তো রান্নাটা হবে পুরোটাই নিরামিষ, কারণ আজকে বৃহস্পতিবার। আমাদের বাড়িতে বৃহস্পতিবারে নিরামিষ হয়। তো মা কতগুলো কচু তুলে নিয়ে এসেছিলো, তো সেইগুলো আমি কেটে ধুয়ে তারপরে গরম জলে দিয়েছি, কারণ গরম জলে দিলে চুলকানো, গলা চুলকানোর ভয়টা থাকে না। তো আমি রান্না করতে সচরাচর খুব একটা ভালোবাসি না, তবুও রান্না করতে হবে কারণ মা আজকে কাজে একটু ব্যস্ত। তো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডাল এদিকে আমি কচুটাও নামিয়ে নিয়েছিলাম। যা যা ডালে লাগে মশলা, সেটা আমি বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে যাই হোক, ডাল সেদ্ধ হচ্ছে, তো তখন আমি কিছুক্ষণ বসেছিলাম। ডাল ততক্ষণে সেদ্ধ হতে থাক, কারণ ডাল সেদ্ধতে একটু দেরি হবে। আমি তখন বসেইছিলাম। তো সেদ্ধ হওয়ার পর আমি কিছু ডাল নামিয়ে নিয়েছিলাম, কারণ বেটে দিলে ডালটা অনেকটা ঘন হয়, তার জন্য কিছুটা বেটে দেব। তারপর ডালটা যা যা লাগে দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দেবো সম্বাস, জানি না অন্যদের ভাষায় কী বলে। তারপর সম্বাস দেওয়ার পরে ডালটাও নামিয়ে নিয়েছিলাম। তারপর বেগুন ভাজা করব, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ডাল আর আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো বাঁধাকপির ঘন্টটা করব, গাজর, মটরশুঁটি, আলু দিয়ে আমি বাঁধাকপির ঘন্টটা করেছিলাম। ডালও হয়ে গেছে, ঘন্ট ভাজা যা যা করা ছিল সবটাই হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ রান্নাবান্না যেমন হয়। তো ভাতটা আমি গ্যাসে করেছিলাম, কারণ তখন একটু ব্যস্ত ছিলাম, তো ওইটার আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো ভাতটাও হয়ে গেছে। এইদিকে গ্যাসের মধ্যে যেহেতু বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছিলো ভাতটা। তো আমার রান্না এইদিকে কমপ্লিট। তো এখন রান্নাঘর থেকে বেরোবো, কারণ এই উনুনে পাড়ে রান্না করলে মুখের অবস্থা একটু খারাপই হয়ে যায়। তো আমি স্নান করিনি, স্নান টান করবো। এখন বেরোতে পেরে অনেকটা শান্তি লাগছে। তার মধ্যে আমি এক জায়গায় বেরোবো, স্নান সেরে খাওয়া দাওয়া করে যেহেতু বেরোতে হবে, তো একটু তাড়াহুড়োও ছিল। তার মধ্যে আমার ভাইকে খাওয়ার দিয়ে যেতে হবে, কারণ আমি খেলে আমার ভাইয়েরও খুব তাড়াতাড়ি খিদে পায়। তো মা বলছিল তুই ওকে খাবার দিয়ে তারপরে তুই যা। তো আমি ভাইকে কিছু খাবার দেওয়ার পরে আমিও নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।